এখন আমি কি পারি না, সবই পারি। আস্তে আস্তে সবকিছু আমি আপনাদেরকে করে দেখাবো। বাজার থেকে কিনে নিয়ে আসলাম পেঁপে আর বড় সাইজের আলু। দুইটাকে নিরামিষের মতো কুচি কুচি করে কাটবো। আলু এবং পেঁপে দুইটাকে কাটে একটা প্লেটে নিলাম। এর উপরে হালকা করে লবণ এবং হলুদ দিলাম। এখন আম ভর্তার মতো দুইটাকে একসাথে মিশ্রিত করে প্রসেসিং করবো। আপনারা কি ভাবতেছেন আলু দিয়ে ভর্তা করবো? ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কেউ স্কিপ করবে না। হলুদ লবণ দিয়ে ভালোভাবে মিশ্রিত করার পর তার উপরে কিছু ময়দা দিয়ে দিলাম। তার উপরে আরো দেবো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এগুলাকে ভালোভাবে মাখিয়ে নিই। এবার তো বুঝতে পারছেন কি হবে, এই পিঠার স্বাদই হবে অন্যরকম। পেঁয়াজ, কাঁচামরিচ, আলু, পেঁপে, ময়দার থেকে এগুলোই বেশি। এই তো আমার মাখানো কাজ শেষ, এখন তেলে দিয়ে ভাজবো। আগের ভিডিওতে পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাইছিলাম, কে জানি বলছে পিঠা আমার ভাজা হয় না। আজকের ভিডিওতে দেখাবো আমি কতটুকু ভাজতে পারি। আমার মতো এরকম পিঠা খাইতে কে কে পছন্দ করেন আজকে এই ভিডিওতে তারাই কমেন্ট করবেন। আর আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠার নাম কি কমেন্টে জানাবেন। এই তো প্রথম কড়াই পিঠা বানানো আমার হয়ে গেছে, মনে হচ্ছে এবারে পিঠা ভাজা ঠিক আছে, এখন খাইতে মনে হয় মজা লাগবে। তারপর দ্বিতীয় কড়াই তেলে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। এই তো আস্তে ধীরে আমার পিঠে সবগুলোই বানানো হয়ে গেছে। আমি ছেলে হয়ে সবই রান্না করতে পারি, আপনি কি করতে পারেন কমেন্টে জানাবেন। যেহেতু পিঠা আমি বানাইলাম, প্রথমে আমি খেয়ে শুরু করলাম, তারপর কালাত্তো ভাইকে নিয়ে খাইতে বসে গেলাম। পরবর্তী ভিডিওতে কি চান কমেন্টে জানাবেন।